নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি খুব কম উপকরণ দিয়ে এবং কম সময়ে কিভাবে বাড়িতে কালাকাঁদ তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এই কালাকাঁদ তৈরি করতে হয়। সবার প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই দুধগুলোকে গরম করে আমি ছানা তৈরি করব। দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে 2 চামচ ভিনিগার আলাদা একটা বাটির মধ্যে দিয়েছি, আর বাটির মধ্যে সামান্য পরিমাণ জল আগের থেকেই দেওয়া আছে। এবারে মিডিয়াম উষ্ণ গরম দুধের মধ্যে আমি ছানা কাটাচ্ছি। আমি এর মধ্যে ভিনিগারগুলোকে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাচ্ছেন সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এবারে আমি ছানাগুলোকে একটুখানি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সাইডে আমি রেখে দেব। ভালো করে ধুতে হবে। তো ধোয়া হয়ে গেছে, চেপে আমি ছাঁকনির মধ্যে এরমভাবে রেখে দিলাম। এবারে সেকেন্ড স্টেপ, আমি এর মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি। নিয়ে দুধটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর মতো গরম করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটাকে ক্ষীরের মতো তৈরি করতে হবে। ক্ষীর যেমন তৈরি করে ওই রকম তৈরি করতে হবে। আর স্বাদ অনুপাতে আমি চিনি এর মধ্যে অ্যাড করছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুপাতে আপনারা চিনি এর মধ্যে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ক্ষীরের মতো একটা তৈরি করতে হবে। এর মধ্যে আমি আরও স্বাদ আসবে তার জন্য আমি এর মধ্যে মিল্ক পাউডার, গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করছি। চাইলে আপনারা এর মধ্যে নাও দিতে পারেন। আমি একটুখানি গুঁড়ো দুধ দিলাম, এতে কালাকাঁদটা খুব সুন্দর খেতে লাগবে। দেখুন বন্ধুরা, ক্ষীরের মতো হয়ে আসছে। দুধটা এখন ঘন হয়ে আসছে, সুন্দর জাল হয়ে গেছে। নাড়াচাড়া দিচ্ছি, ফুটছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো। চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন ক্ষীর মতো পড়ে গেছে। এর মধ্যে এই ফুটন্ত দুধের মধ্যে আমি ছানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মিনিট 2-3 সুন্দর করে ছানার সাথে। আর এই ক্ষীরটা সুন্দর মতো একটা মিক্সড করে দিতে হবে, একটা আঠালো ভাব আসবে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে, আমাদের কালাকাঁদটা তৈরি হয়ে এসছে। আর কিছুক্ষণ বাদেই এটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের কালাকাঁদ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করব। মিনিট খানিক বাদে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একটু কড়াই থেকে তুলে নিচ্ছি। একটা টিফিন বক্সের মধ্যে আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটাকে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবং এক লেভেলে যাতে থাকে সুন্দর করে। তাই আমি একটা ছোট্ট চামচ দিয়ে এটাকে চারিদিকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। টিফিন বক্সটা আমি ঘন্টা 2-1 জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ফ্রিজ থেকে বের করে এটাকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কাটার ওপর থেকে একটু আবার কেটে নিচ্ছি। পিস সুন্দর করে বেরিয়ে যাবে।
তো একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, কেকের মতো সুন্দর ছেড়ে ছেড়ে চলে আসছে। একটুখানি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালাকাতটা। তো বন্ধুরা, আজকে আমার কালাকাত তৈরি হয়ে গেছে আমাদের। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। তো আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই আজকের মতো।